নওগাঁর আত্রাই উপজেলায় মাদক কারবার নিয়ে একদল কিশোরের সংঘাতের এ ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত কয়েক মাস ধরে সদর উপজেলা সহ বিভিন্ন স্পটে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। বিশেষ করে ছোট যমুনা নদীর তীর, ডিগ্রি কলেজ চত্বর, কেটির মোড়, বাইপাস সড়ক, পার্ক রোডে কিশোরদের তৎপরতা বেড়েছে অনেক বেশি। দলবদ্ধ এসব কিশোররা ছিনতাই সহ নানা অপরাধমূলক কাজে জড়িত। নওগাঁতে কিছুদিন ধরে এগুলা দিন দিন বাড়ছে। কিছু কিছু প্লেস আছে যেখানে এগুলা বেশি হয়। ঘনবস্তি এলাকার চিপাচাপি গলিগুলো যেখানে আছে এই জায়গাগুলোতে বেশি হচ্ছে। সবচেয়ে বেশি বড় সংকটের মধ্যে পড়েছি আমরা, ছিনতাইয়ের কবলে পড়ে যাচ্ছে। অনেক ছোট বয়সে ছোট, কিন্তু এরা সবাই গ্রুপভাবে থাকে। স্থানীয় শিক্ষকরা বলছেন, গত কয়েক মাসে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। স্কুল কলেজের নামে বাসা থেকে বের হলেও প্রতিষ্ঠানে হাজির না হয়ে থাকছে বাইরে। এজন্য সন্তানদের প্রতি মনোযোগী হতে অভিভাবকদের প্রতি পরামর্শ তাদের। বিদ্যালয়ে যতটুকু পরিবেশ পরিস্থিতি বজায় রাখার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি, কিন্তু বিদ্যালয়ের বাইরে গেলে তো আমাদের আউট অফ কন্ট্রোল, তখন তো আমাদের কিছু করার থাকে না। ছেলেমেয়েরা ইউনিফর্ম পরে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে দেখা যায়, পার্কে, নদীর ধারে, বাস স্ট্যান্ডে ইত্যাদি জায়গায়। নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অভিভাবকদের আরো দায়িত্ববান হওয়া উচিত যে ছেলেটা আসলে কোথায় সময় কাটায়। কিশোর অপরাধের লাগাম টানতে নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। বিভিন্ন পয়েন্টে কিশোরদের যে আড্ডা এবং কিশোরদের যে ডিভিয়েটেড বিহেভিয়ার, এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য আমরা কিন্তু নওগাঁ শহরে পেট্রোলিংটা বাড়িয়েছি। আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি। জেলা শহরের 20টি পয়েন্ট কিশোর অপরাধের স্পট হিসাবে চিহ্নিত করে তালিকা তৈরি করছে আইন শৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই, মাদক কারবার সহ স্কুল কলেজে কিশোরদের অভ্যন্তরীণ সংঘাতের মতো ঘটনা জেলা আইন শৃঙ্খলা বাহিনী গত 3 মাসে নথিভুক্ত করেছে শতাধিক। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।